নমস্কার, আমি শুভ। আপনারা দেখছেন জিটিভি, দ্রুত হচ্ছে সবার সাথে। আজকে আমরা শান্তি মিছিল করতে বাধ্য হচ্ছি এই জন্যই যে হঠাৎ করে আমরা দেখলাম আমাদের প্রিয় জেলা মুর্শিদাবাদ জেলা উত্তপ্ত হতে আরম্ভ করলো। এত কোটি মানুষ মুর্শিদাবাদ জেলায় বসবাস করে, হঠাৎ করে কিছু মানুষ জড়ো হচ্ছে, তারা এসে দোকানপাট লুট করছে, তারা বাড়িঘর লুট করছে, কেউ মন্দিরে গিয়ে ঢিল মারছে, কেউ মসজিদে গিয়ে ঢিল মারছে। এই দৃশ্য তো আমাদের মুর্শিদাবাদ জেলায় নয়। আমরা এখানে একসঙ্গে বড় হয়েছি, একসঙ্গে ঈদ পালন করেছি, একসঙ্গে দুর্গাপূজা পালন করেছি, একসঙ্গে খাবার ভাগ করে খেয়েছি। তাহলে হঠাৎ কি এমন হলো যে কিছু উন্মুক্ত মানুষ তারা এটা করছে? আর এত কোটি কোটি মানুষ যারা মুর্শিদাবাদে আছে তাদের শান্তি বিঘ্নিত হচ্ছে। আমরা মনে করি এটা সম্পূর্ণ প্রশাসনিক গাফিলতিতে এটা হয়েছে। প্রশাসনের কাছে কি খবর ছিল না যে বাইরে থেকে মানুষেরা এগুলো লুটতরাজ করতে পারে? তাহলে প্রশাসন কিসের জন্য, এত পুলিশ ফোর্স কিসের জন্য? তাই আমরা বলতে চাইছি, আসুন আমরা অবশ্যই আমরা প্রতিবাদ করব, কিন্তু সেই প্রতিবাদ যেন কখনো হিংসাত্মক না হয়, সেই প্রতিবাদ যেন কখনো মানুষের নিরাপত্তা কেড়ে না নেয়। তাই অধীর চৌধুরীর নির্দেশে আমরা শান্তি মিছিল করছি যে মুর্শিদাবাদ জেলায় আমরা শান্তি চাই। মুর্শিদাবাদ জেলায় প্রত্যেকটি রাজনৈতিক দলের কাছে আমাদের আহ্বান যে আমরা যেন মানুষকে কখনো বিপথে চালিত না করি, আমরা যেন গুজবে কান না দিই, আমরা যেন গুজব না ছড়াই। আমরা মানুষের নিরাপত্তার স্বার্থে কেউ যেন ঘোলা জলে মাছ ধরে রাজনৈতিক ফয়দা লোটার জন্য ধর্মকে যেন আমরা ব্যবহার না করি। আপনারা এতক্ষণ দেখছিলেন জিটিভি, দ্রুত হচ্ছে সবার সাথে। জিটিভির আরও নতুন নতুন খবরে আপডেট পেতে এক্ষুনি লগ ইন করুন www.gtblivenews.com।